ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর পর্দার কথা বলল, ভালো করে শুনতে হইব। এ বন্ধুরা, আমার নবীর একজন সাহাবী ছিল গো, যে সাহাবীটা মুসনাদে আহমদ হাদিসের ভিতর উল্লেখ করা হয়। যে সাহাবীটা আমার নবীর মজলিসের ভিতর আসতো পিছনে, আমার নবী বলতো, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতি ব্যক্তি এখন আমরা কোথায় পাবো? আমার নবী কয়, সাহাবীরা রে এই মুহূর্তে একজন ব্যক্তি আবার এই মজলিসের ভিতরে আসবে, ওই ব্যক্তিটাই জান্নাতি ব্যক্তি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, জান্নাতি ব্যক্তি যার কথাই আমি বলতেছি ভালো করে শুইনা নাও। ওই সাহাবীটা ছিল গরীব। ওই সাহাবীটা আমার নবীর দরবারে আসতো পিছনে, আবার নামাজে মসজিদে নববীর ভিতর নামাজ আদায় করতো। আমার নবী বলতো, ওই ছেলেটা যখন, ওই সাহাবীটা যখন মসজিদে আসতো, সবার পিছনে আসতো, আবার সবার আগে বের হয়ে যাইতো। এবার সাহাবীর এটা লক্ষ্য করতেছে, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী সবার পিছনে আসে, নামাজ শুরু হয়, সে দৌড়ায় এসে নামাজ ধরে, আবার সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যায়। এক একটা সাহাবী এক একটা মন্তব্য শুরু করলো, ব্যাপার কি? কি নামাজ পড়ে? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী সবার পিছনে আছে, সবার আগে বের হয়ে যায়। এবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কারণটা তো বুঝে আসে না। আপনার সাহাবী আমার আব্দুল্লাহ আনসারী ভাই সবার পিছনে মসজিদে আসে, নামাজ আদায় করে আবার সবার আগে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ওই সাহাবীটা তো সময় দেয় না, আপনার সাথে সাক্ষাৎ করে না, কারণটা কি? আমার নবী কয়, এইবার আব্দুল্লাহ আনসারীর খবর নিতে হইব, কারণটা কি? আমার আব্দুল্লাহ আনসারী কেন আসে না? এইবার আমার নবী সাহাবীদেরকে সাথে নিয়ে, আরে বন্ধু, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুনতে হইব। আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায়া সালাম মারছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইতা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বইলা সালাম দেওয়া হয়। একবার সালাম দেয় উত্তর পাওয়া যায় না, দুইবার সালাম দেয় উত্তর পাওয়া যায় না, তিনবার সালাম দেয় উত্তর পাওয়া যায় না। আমার নবী কয়, সাহাবীরা রে দেরি করিস না, চল যাই, এখানে আর দেরি করা যাইব না। হে বন্ধুরা রে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আনসারী এইবার ঘরের ভিতরের দিকে সালাম শুইনা উত্তর দিতে পারে না। বিবির কাছে কয়, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পোশাকে দে, আমার নবী কিন্তু ফিরে যাইতেছে। এমন একজন নবী আমার ঘরের দরজার সামনে থেকে ফিরে যায় গো, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিবিরে জানো শুনি, আমার রহমতের নবী আইসা ফিরা যাইব, এটা তো হতে পারে না। এইবার আব্দুল্লাহ আনসারী কাপড় পইরা দরজাটা খুইলা দৌড় মারছে, পিছন দিক থেকে দৌড় মাইরা আমার নবীরে যাইয়া সালাম দেয়। আব্দুল্লাহ আনসারী বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো।
ও মায়ার নবীজি, আপনি আমার ঘরের দরজার দিকে ফিরে যান গো নবী। এটা তো হতে পারে না। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, কেন তুমি ওই মুহূর্তে আমার সালামের জবাব দিলা না? ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমার সালাম দিলাম, আমার সালামের জবাব দিলা না, ঘরের ভিতর থেকে কেন উত্তর দিলা না? কারণটা কি? আব্দুল্লাহ আনসারী রে 2 নম্বর প্রশ্ন করে, ও আব্দুল্লাহ আনসারী গো, তুমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হও, কারণটা কি? যেই নামাজটা আদায় করলে আমার আল্লাহ ভালোবাসে, যেই নামাজটা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আমার আল্লাহ তাআলা বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এইবার তুমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে কেন বের হয়ে যাও? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। এইখানে আমার নবী কি শিক্ষা দিছে? এ বন্ধুরা, এই শিক্ষাটা আগে নিতে হইব। আমার নবী কেন বাড়ির ভিতর প্রবেশ আগে দরজার সামনে গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয় গো? এই কথাটা কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ তাআলা বলছে। আমার আল্লাহ কয়, যেই বাড়ির ভিতর প্রবেশ করবা গো, আগে সালাম দিতে হইব। সূরা নূর আয়াত নম্বর 27 আমার আল্লাহ তাআলা বলছেন, যেই বাড়ির ভিতর ঢুকতে হলে প্রথমে তুমি সালাম দিবা। যদি ওইখানে তোমরা অনুমতি না পাও তাহলে ফিরে আসবা, ওই বাড়ির ভিতর ঢোকা যাইব না। আমার নবী শিক্ষা দিছে, আগে সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। বন্ধুরা রে আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, কেন তুমি কান্দো? তোমার চোখের কেন বের কর? কারণটা তো বুঝে আসে। আমি তোমারে 2টা প্রশ্ন করেছি রে। 1 নাম্বার প্রশ্ন করেছি, আমার সালামের উত্তর কেন দিলা না? 2 নম্বরে তুমি মসজিদে সবার পিছনে যাও, আবার সবার আগে বের হও, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার সালাম দিবেন আর আমি উত্তর দিতে পারবো না, এটা তো হতে পারে না। আপনি নবী নামাজের ইমামতি করেন আর সেই নামাজ পড়ে আমি তাড়াতাড়ি বের হব, এটাও তো ঠিক না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে এতটাই ভালোবাসি গো নবী। যদিও নামাজের পরে সব সাহাবীরা সময় দেয়, আমি দিতে পারি না, তারপরও আমি আপনাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবন কেন, আমার ধন সম্পদে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীরে ভালোবাসি। কিন্তু নবী, আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি বের হই একটা মাত্র কারণ গো নবী, চলেন যে আমার ঘরটা একটু আপনি দেখবেন, আমার ঘরটা একটু প্রবেশ করে দেখে না। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, চোখের পানি ছাইরা দিয়া কাঁদতেছো, কারণটা তো বুঝে আসে না। আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কান্দি গো নবী একটা মাত্র কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পরনে যেই পোশাকটা দেখেন গো নবী, এই পোশাকটা পইরাই আমি আপনার পিছনে নামাজ পড়ি।
ওক্ত শেষ হয়ে যাইব ভয় লাগে, এজন্য আবার দৌড়াই আমি বাড়ির ভিতর আইসা আমার স্ত্রীর এই পোশাকটা দেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার পোশাক পইরাই আমার বিবি নামাজ পড়ে গো নবী। আমরা স্বামী স্ত্রীর মাত্র একটা পোশাকের জন্য আমি দেরি করতে পারি না। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, চলো যাই, তোমার ঘরটায় আমি নবী দেখতে চাই। আব্দুল্লাহ আনসারীকে সাথে নিয়ে আমার নবী আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর প্রবেশ করে গর্তটা দেখে মোটামুটি অনেক সুন্দর একটা কূপের মতো গর্ত করে বালাইছে। আমার নবী কয়, সাবিরা রে, ও সাবিরা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতি ব্যক্তি আমরা দুনিয়াতে দেখবো, আমরা দেখতে চাই। আমার নবী কয়, সাবিরা রে, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, স্বামী স্ত্রীরা দুজনেই জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে আব্দুল্লাহ আনসারী, আবার পরিবারকেও বাঁচাইছে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কয়, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। আব্দুল্লাহ আনসারী এরকম নামাজ দেখে আমার নবী খুশি হয়ে যায়। এই জন্য হাদিসটা ভালো করে শুইনা নাও। আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আর একটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আর এই তুমলা আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসানা হালাবা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীর ভিতর যদি কোনো একটা ব্যক্তি, কোনো এক সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করো, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। এইবার আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী এত কষ্ট কইরাও স্বামী স্ত্রীর নামাজ পড়ছে গো। ও সাহাবীরা, তোমরা শুইনা নাও। আর আইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসানা আলাইহি মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে গো, তার দেহে কোনো রকমের গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী কাপড় ছাড়াই উলঙ্গ হয়ে জান্নাতি হয়ে গেল গো।
আর আমাদের সমাজের মেয়েরা এত কাপড় পরার পরেও এত কাপড়, ঘরের ভিতর শুকাছে থাকার পরেও জাহান্নামী হইব। যেরকম কথা ঠিক কিনা? ভালো করে আলোচনাটা শুনবা। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তাকায়া দেখো আমার আব্দুল্লাহ আনসারী কেন নামাজের দিকে তাড়াতাড়ি বের হয়, কেনই বা সবার পিছনে ঢোকে? একটা মাত্র কারণ, আব্দুল্লাহ আনসারী গরিবের রে। আমার আব্দুল্লাহ আনসারী গরিব, তার ঘরে এক্সট্রা কাপড় নাই গো। স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজও পড়ে। আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজে যখন মসজিদে ঢোকে সবার পিছনে যায়, আবার সবার আগে, এই জন্যই বের হয়। আব্দুল্লাহ আনসারী ভালো করে জানে আমার স্ত্রীর টাইমটা পাবো কিনা, এই জন্য দৌড়ায় আবার স্ত্রীরা এসে পোশাকটা দেয়। আব্দুল্লাহ আনসারী কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী নামাজে পড়িরা আমি দৌড়ায় বাড়ির ভিতর আইসা আমি এই গর্তের ভিতরে প্রবেশ করি। এই গর্তের ভিতরে ঢুইকা আমার কাপড়টা খুলে আমার স্ত্রীরে দেয়। আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ পড়ে আবার গর্তের ভিতর ঢোকে, তারপরে আমারে কাপড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এরকম ভাবে আমরা স্বামী স্ত্রী দুজনই নামাজে পড়ি। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, কে পারবারে আমার আব্দুল্লাহ আনসারী রে কাপড় দিতে? আবু বকর দাঁড়ায়া যায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আমি দিতাম একটা কাপড়। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তোমার কাছে কি কাপড় আসেনি? তুমি কি দিতে পারবা? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী বলেছেন একটা কাপড় দিতে, আমার কাছে নাই। আমার পরনে যে কাপড়টা আছে এটা একটু ভালো, আর চাইতে একটা নিম্নমানের কাপড় আছে, সেটা আমি বাড়িতে যাই পইরা আমার এই ভালো কাপড়টা খুইলে আমি আব্দুল্লাহ আনসারীরে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শোনো। অভাব থাকার পরেও যার ঘরে কাপড় নাই, এক কাপড়ে দুইজন নামাজ আদায় করলো, নামাজটা কেমন দামি। আমার নবী বলছে লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই গো তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই রে বন্ধু। আমার নবী বললেন লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী হাদিসটার ব্যাখ্যার ভিতরে উল্লেখ করা হয় গো, আমার নবী কয় একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। জোরে কোন? মাথা। মাথা। আমার নবী কয় ও সাহাবীরা রে, একটা মানুষের মাথার থেকে শুরু করে সবচাইতে দামি অঙ্গ মাথা রে। ইসলাম ধর্মের ভিতরেও নামাজের তেমন গুরুত্ব, নামাজটা তেমন দামি। এ বন্ধুরা রে, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আমার নবী খুশি হইয়া যায়। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, তুমি তো আমার সালামের জবাব দেও নাই। আব্দুল্লাহ আনসারী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি যে অবস্থায় ছিলাম আমার পরনে কাপড় ছিল না গো নবী, আমি ঘরের দরজাটাও খুলতে পারি নাই, আপনি নবীর সালামের উত্তরটাও আমি দিতে পারি নাই। এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় গো। আব্দুল্লাহ আনসারী কান্দে। আব্দুল্লাহ আনসারী
আনসারীর স্ত্রী গর্তের ভিতর দিকে কান্দে, পাশের দিকেও কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় কান্নার আওয়াজ আসে কই তিকারে সাহাবীরা? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এর পাশে একটা খেজুর গাছের সাথে দুইটা ছেলে কান্দে। আমার নবী কয় ছোট্ট দুইটা বাচ্চা কান্দে, কারণটা কি? চলো যাই। এইবার বাচ্চার সামনে দাঁড়াইয়া আমার নবী কয় ও বাচ্চারা তোমরা কেন কান্দো চোখের পানি ফালাইয়া? কারণটা কি? বাচ্চা দুইটা আমার নবীর কথা শুই নাই আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে জগৎবাসীরা। আব্দুল্লাহ আনসারীও সাথে সাথে কান্দে। আমার নবী কয় বাচ্চা দুইটাই আমার দিকে একবার তাকাই গো। আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি জিগাইলাম এই বাচ্চা দুটো এই রোদের ভিতরে এই গাছের সাথে কেন বান্দা শেকল দিয়া? কারণটা কি? আব্দুল্লাহ আনসারী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, লা ইয়াদখুলুল গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবী গো, হারাম দেহ তো কোনদিনও জান্নাতে যেতে পারে না। ও মায়ার নবীজি, হারাম দেহ তো জান্নাতে যাবে না গো নবী। আমার বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে উঠার পরে এই গাছের নিচে আইসা খেজুর টোকাই গো নবী। এটাই আমি পছন্দ করি না। এই খেজুর গাছটা একটা ইহুদি, এই খেজুর গাছের মালিক হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদির খেজুর খাইলে ইহুদি গালাগালি করে গো, এই খেজুর টুকাইলে সে গালাগালি করে। এই জন্য আমি আমার বাচ্চাদেরকে বলছি এই খেজুর খাওয়া যাবে না, অন্যের গাছের ফল অনুমতি ছাড়া খাওয়া যাবে না। আমার নবী গয় সাহাবীরা রে, তাকায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারী কি কথা বলে। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুই নাই আমি নবী খুশি হয়েছি। এই গাছের মালিকটা কে? কোন ইহুদি? এইবার ইহুদির নাম ঠিকানা দেওয়া হয়। আমার নবী সাহাবীদের কাছে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা দেখো আমার আব্দুল্লাহ আনসারী সন্তানদেরকে কুইরা ফল খাওয়া কুড়ানো, অর্থাৎ আমের দিন আমাদের পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বাবা 3 দিন যাবত আমাদেরকে খানা দিতে পারে না। আমার মা 3 দিন যাবত আমাদেরকে কোনো খানা দেয় না। পেটের ক্ষুধা সহ্য করতে পারি নাই। এই খেজুর গাছের নিচে আইসা আমরা খেজুর টুকাইতে চাইছিলাম। ও নবী গো, নবী গো, নবী গো, এই খেজুর টুকাইতে চাইছি অপরাধে আমার বাবা আমাদেরকে এইখানে বন্দি করে বালাইছে। আমার নবীর দিকে তাকায় আব্দুল্লাহ আনসারী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই না অন্যের ফল আমার সন্তান বিনা অনুমতিতে খাবে, এটা আমি পছন্দ করি না। আমার নবী কয় সাহাবীরা রে, কই রে আবু বকর, কোথায় ওমর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী? আয় দেরি করিস না। হে উসমান, উসমান রে পারবিনি? ও উসমান, এই খেজুর গাছটা আমি নবীরে কিনা দিতে পারবিনি? ও উসমান পারবিনি? যেই গাছের সাথে 2টা বাচ্চা বন্দি হয়ে রইছে গো, এই গাছটা আমি নবীরে কিনা দিলে আমি তারে দান করে দেব আব্দুল্লাহ আনসারী রে। এইবার উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী কেন খেজুর গাছ চাইলেন? আপনি নবী যদি আজকে এই
ময়দানের ভিতরে আমি ওসমানের কলিজাটা চাইতেন গো নবী, আমি ওসমান গনি আমার কলিজাটা চাকু দিয়া সিলাই আপনারে দিয়া দিতাম, এত ভালোবাসি গো নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলছেন সম্পদের কথা, নবী গো আমি সম্পদে কেন নবী, আমি ওসমানের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না, আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না, আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার ওসমান জিন্নুরাইন আবু বকরকে সাথে নিয়ে রওনা দিলেন ইহুদির বাড়ি যাইয়া। আবু বকর আর ওসমান জিন্নুরাইন ডাকে মারছে, ভাই গো ভাই, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছের মালিককে এইবারে বেঈমান বাড়াইয়া কয়, ওরা দেখবেন সুযোগে সদ্ব্যবহার করে কিছু লোক, অর্থাৎ এই যেমন আমাদের বাংলাদেশে বর্তমান তেলের দাম কম না বেশি, জোরে কন, দেখবেন অনেক ব্যবসায়ী এরা বেঈমানি করে গুদামজাত করে, এই তেলগুলো তারা সংরক্ষণ করে দোকানে বন্দি করে গোডাউনে আটকায় রাখে, আর এখন বেশি দামে তারা বিক্রি করে। অর্থাৎ তেল তারা ওই সময় কিনছে সর্বোচ্চ খালি 60 টাকা, শুধু 60 টাকা কেজি, আর সেই তেল এখন 200 টাকা। যেরকম কথা, এটা ভুল, এটা করা যাবে, এটা ইসলামে নিষেধ। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নিতে হইব, ভালো করে শুনবা। আজ কান্দার দিন নয়, বোঝার সময়, বুঝতে হবে। ইসলাম আমরা অনেকেই বুঝি না, যার কারণে এই সমস্যা। এইবার আমার নবীর সাহাবী আবু বকর কয়, ভাই রে ও ভাই, ওই গাছের মালিক কি তুমি? ইহুদি কয়, হ্যাঁ আমি ওই গাছের মালিক। এইবার ইহুদির দিকে তাকাইয়া ওসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে জগৎবাসীরা। ওসমানের কান্দন দেখে এই বেঈমান কয়, ওসমান তুমি কেন কান্দো, কারণটা কি? ওসমান জিন্নুরাইন কয়, ভাই রে ভাই, এই খেজুর গাছটা তুমি বিক্রি করবা কিনা? বেঈমান কয়, না এখন তো আমার বিক্রি করার দরকার নেই। ওসমান জিন্নুরাইন কান্দে আর কয়, ভাই এই খেজুর গাছটা আমার কিনতে হইব, এই খেজুর গাছটা আমার নবী বলছে কিনতে হইব, তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। এইবার বেঈমান দেখলো সুযোগে সদ্ব্যবহার করব, যে দাম ওই সময়, ওই রেট, ওই সময় দাম ছিল সর্বোচ্চ 2 দিরহাম বা 3 দিরহাম। 3 দিরহাম মাল উনি চাচ্ছে 200 দিরহাম। ওসমান জিন্নুরাইন কয়, ও ভাই তুমি একটা খেজুর গাছের বিনিময় কয়টা খেজুর চাও? এইবার বেঈমান কয়, ও ওসমান তোমার তো খেজুরের বাগানের অভাব নাই, আমার ওই একটা খেজুর যদি নিতে চাও গো, তোমার একটা খেজুরের বাগান দিতে হইব, কোন কোন রিওয়ায়াতে আসে 200 দিরহাম দিতে হইব। ওসমান জিন্নুরাইন সাথে সাথে রাজি হয়ে যায় গো, সাথে সাথে তারা হাতে বুইজা দেয়। এইবার ইহুদি কয়, ও ওসমান, ও ওসমান তুমি এত টাকা দিয়ে কেন এত এই সম্পদটা কিনলা, খেজুর গাছটা কিনলা, কারণটা তো বুঝে আসে না। ওসমান জিন্নুরাইন কান্দে আর কয়, ভাই
আজকে তুমি 2 টাকার মাল 200 টাকায় বিক্রি করলা। ও ভাই তুমি জানো নি আজকে যদি এই 2 টাকার মাল যদি তুমি লক্ষ কোটি টাকা চাইতা, আমি উসমান জিন্নুরাইন তাও কিনা বালাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে প্রেমের নবী শুইরা আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবেন কি আমারে, নবী গো একবার দেখা দিবেন কি আমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায় রে দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে, নবী গো একবার দেখা দিবে আইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারীর এইবার খেজুর গাছের মালিক বানায়া দেওয়া হয়। আমার নবী কয় ও সাহাবীরা রে জান্নাতি মানুষ দেখবানি, একে একে 3টা মজলিসে জান্নাতি মানুষের কথা বলা হয়। মুসনাদে আহমদের হাদিসের ভিতর উল্লেখ করা হয়। এ বন্ধুরা রে আমার নবী কয় আনসারী হইল জান্নাতি ব্যক্তি। এইবার এটা পরীক্ষা করার জন্য একজন ব্যক্তি দাঁড়ায়া যায় রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি দাঁড়ায় গেলেন, ধীরে ধীরে ওই বাড়ির দিকে রওনা করলেন। আনসারীর বাড়িতে যাইয়া আমর ইবনে আস বলে আনসারী ভাই আমার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, আমি বাড়ির থেকে বের হয়ে আইছি, 3 দিনের জন্য তোমার বাড়িতে থাকতে চাই। একটা মাত্র উদ্দেশ্য রে বন্ধু, এই আনসারী কি আমল করে কি কাজ করে এটা দেখার জন্য পাগল হয়ে গেছে। কেন জান্নাতি ব্যক্তি হয়েছে। আল্লাহু আকবার। এইবার আমর ইবনে আস চিন্তা করে কি এমন আমল করে গো যে আমলের কারণে সে জান্নাতি হইব, আমি সেই আমল জানতে চাই। 3 দিন তার বাড়িতে সময় দিয়ে আমি আমলটা শিখে নেব। এইবার আমর ইবনে আস বলে আমি দেখলাম তিনি সব কাজকর্ম ঠিক মতো করে গো, আবার ঠিক মতো তিনি নামাজও পড়া বাড়িতে এসে ঘুমায়া যায়, ব্যবসা করলে সেটাও ঠিক মতো করে, কাজ কাম করলে সেটাও ঠিক মতো করে, আজান হলে ঠিক মতো নামাজও পড়ে, সব দিক দিয়ে ঠিক আছে গো। আমর ইবনে আস চিন্তা করে ব্যাপারে কি কোন আমল তো পাই না, কি এমন আমল বাড়তি আমল করে ও যে আমলের কারণে সে জান্নাতি, এটা তো আমি ধরতে পারলাম না, বুঝে আসে না। আমর ইবনে আস কয় আমি তো বুঝলাম না, একটা দিন পার হয়ে যায় অর্থ কোন আমল আমি ধরতে পারলাম না, কারণটা কি, কি এমন আমল করলো, আমলটা জানার অবশ্যই দরকার। এইবার আমর ইবনে আস 2 দিন পর্যন্ত লক্ষ্য কইরা দেখলো, তারপরেও ধরা যায় না। 3 দিন যখন পার হইব, যেই দিন বাড়ির দিকে বিদায় নিব গো, ওই দিন তার মনে মানে না। এইবার আমর ইবনে আস আনসারীর ডাক দিয়া বলে ভাই আনসারী রে তোমার বাড়িতে আমি 3টা দিন সময় দিলাম, একটা মাত্র কারণ, আমি উদ্দেশ্য ছাড়া তোমার ঘরে ঢুকি নাই। যে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য না থাকলে
ঘরে ঢুকি নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছি, কারণ আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, এটাও একটা উদ্দেশ্য। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ভাই আমি তোমার বাড়ির ভিতর ঢুকছি, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া ঢুকি নাই। ও ভাই আমার মনে মানে না রে ভাই, আমার উদ্দেশ্য হলো একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমার নবী ঘোষণা দিছে তুমি জান্নাতি। আরে দুনিয়া থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো রে ভাই। এই দুনিয়াতে আমাদেরকে নবী কথা বলে নাই, তোমারে দেখা মাত্র নবী কথা বলে জান্নাতি মানুষ। কারণটা কি এমন আমল করলা? আব্দুল্লাহ এইবার আনসারী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আমর ইবনে আস রে, ও ভাই আমি এমন কোন আমল করি না, এমন কোন বাড়তি আমল করি না যে আমলের কারণে আমার নবী কথা বলবে। তবে ভাই যখন নামাজের সময় হয় আমি নামাজে পড়ি, কারণ আমার নবী বলেছে নামাজের গুরুত্ব। আর আই তুমলা আন্ডা নাহরন বিবাবি আহাদুকুম ইয়াগুসলে ফিহি কুল্লা ইয়ামান খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে পাঁচবার সালাত আদায় করা, আমি এটা আদায় করি গো, আমি এর বাড়তি কোনো আমল আমি করতে পারি না। ও ভাই আমার মন বলে আবার একটা কারণ আছে গো, আমি রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাই, আমি যখন বিছানায় পিঠ লাগাইয়া দেই গো, ওই মুহূর্তে আমি সারা দিনের হিসাব করি, আমি সারা দিনের হিসাব করি। আল্লাহ আজকে আমার কয়জন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, কয়জন ব্যক্তির আমি সালাম দিলাম, কয়জন ব্যক্তি আমারে সালাম দিছে, কোন ব্যক্তি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, কোন ব্যক্তি আমার সাথে বেয়াদবি করেছে। আমি এই সারা দিনের হিসাবটা করি গো, সারা দিনের হিসাব কইরা আমি ফল নামাই, আমি একটা চিন্তাই করি আর বলি, আল্লাহ গো যতগুলো মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যতগুলো মানুষের সাথে আমি কথা বলেছি, যতগুলো মানুষের সাথে আমার দেখা হয়েছে, ও দয়ার আল্লাহ যদি কোন মানুষের সাথে আমি বেয়াদবি কইরা থাকি গো, আমার কথাই যদি কেউ কষ্ট পায় থাকে, আর আমারে যদি কেউ কষ্ট দিয়া থাকে রে আল্লাহ, আমি তাদেরকে ক্ষমা কইরা দিলাম, আমি তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দিও। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি ওই সময় তওবা করি রে ভাই, আমি তওবা কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আমার সাথে যারা বেয়াদবি করেছে আমি সবাইরে ক্ষমা কইরা দিয়া রাত্রি বেলায় ঘুমাই। আমার জীবনে আসে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই তোমার এই আমলটা বুঝি আমার আল্লাহ কবুল কইরা বালাইছে, এই আমলের কারণে বুঝি আমার আল্লাহ তোমারে জান্নাতের ঘোষণা দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা করার দরকার আছে না নাই? আরেকটু জোরে করা আছে না নাই? ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি
আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আর নবীর তাসিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। আল্লাহু আকবার। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। আল্লাহু আকবার। যে আমলটা ভালো করে শুনে নেবেন, আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে, কিতাবের নাম হচ্ছে দাকায়েলুল হাকায়েত, দাকায়েলুল হাকায়েত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে ওই ব্যক্তিটা 4 রঙের পানি পান করে আল্লাহর জান্নাতে যাবে। জোরে করে বন্ধুরা রে আমার, বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলেছেন যেই ব্যক্তিটাই আমল করতে পারবে গো ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এই 4 রঙের পানি পান করাইব। এই পানিগুলো কোথায় থেকে পাওয়া যায় ভালো করে শুনতে হইব। আমার নবী কয় আমি যেই দিন আল্লাহর বাড়ি যাই গো ওই দিন দেখতে পারলাম আমাকে আমার জিব্রাইল দেখাইলো ডাইনে একটা নদী, বামেও একটা নদী, উপরে একটা নদী, নিচেও একটা নদী। এই নদীগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে একমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই বিসমিল্লাহ পড়ি গো এই বিসমিল্লাহর হাকিকতটা ভালো করে শুইনা নাও। তাফসীরে নঈমের ভিতর এই কথাটা উল্লেখ করা আছে, বিসমিল্লাহর তাফসীরের ভিতর আসে আমার নবী কয় যদি কোন ব্যক্তি দুনিয়াতে আমল করতে পারে গো আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতে দিব এই পানি পান করাইয়া। রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বললেন ওই ব্যক্তিটাকে মা আনতাহুরা, বুখারী হাদিসের ভিতর উল্লেখ করা হয় পবিত্র নিয়ামতের পানি দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। আর 2 নম্বরে এমন একটা নদী থাকবে রে বন্ধু আমার নবী বললেন লাবানান খামিসা, দুধের নদী থাকবে। 3 নম্বরে এমন একটা নদী থাকবে আসালান মুসাফা, মধুর নদী থাকবে। 4 নম্বরে একটা নদী থাকবে আমার নবী বললেন সারবাতান সাইগাতাল লিশারিবিন, শরবতের নদী থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও মুরব্বি বাবাজিরা গো আমার নবী জিবরাইলকে কয় জিবরাইল যাবো আমি আল্লাহর বাড়ি, ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী। আরে আমার নবী 2,24,000 পয়গম্বরের ইমামতি করেছে যেই রাত্রিতে বাবা ওই রাত্রের ঘটনাটা ভালো করে শুইনা নাও। আমার নবী কয় জিবরাইল কারণটা কি, নদীগুলো কিসের, কোথা থেকে আসে এই নদীর পানিগুলো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো এই পানির বিষয় আমার আল্লাহ রে আমি জিবরাইল 1 বার নয় 2 বার নয় নবী গো লক্ষ লক্ষ কোটি কোটি বার জিগাইছি আল্লাহ এই পানিগুলো কোথা থেকে আসে? আল্লাহ উত্তর দেয় জিবরাইল রে জিবরাইল এই পানিগুলোর খবর আমি আল্লাহ আমার বন্ধুরে জানাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার নবী কয় জিবরাইল এই পানির বিষয় কি তুমি আর কিছু জানো নি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পানির বিষয় আমি আর জানি না। এমন সময় এক ফেরেশতা এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পানির বিষয় জিবরাইল জানে না, কিন্তু আমি ভালো কইরাই জানি এই পানিগুলো কোথা থেকে আসে। আল্লাহু আকবার কোন। এইবার ওই ফেরেশতা কয় নবী গো এই পানিগুলো কোথা থেকে আসে আপনি নবী যদি জানতে চান আমার সাথে যাইতে পারে না। আমার নবী কয় ও ফেরেশতা দেরি কইরো না, আবার নিয়ে চলো আমি দেখতে চাই কোন জায়গা থেকে পানিগুলো তৈরি হয়। এইবারে ফেরেশতার সাথে আমার নবী যায়। বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, দাকায়েল হাকায়াতে এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, দাকায়েলুল হাকায়াতে 131 নম্বর পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ভালো করে শুনবে না এ মুরব্বি বাবারা, আমার নবী এইবার যাইতে যাইতে এমন একটা জায়গায় দেখলেন বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা এই যে একটা সামনে কি দেখা যায়? এইবার ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এইটা বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় এই গাছটা কত বড়? এই ফেরেশতা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো এই গাছটা এত বড় একটা পাগলা ঘোড়া যদি দুনিয়ার বুকে 70 বছর দৌড়াই গো নবী এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা এই গাছের নিচে কি দেখা যায়? বলে গাছের নিচে মূল দেখা যায়, শিকড় দেখা যায়। বলে তার নিচে কি দেখা যায়? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গাছের নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরটা কত বড়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘরটা তামাম দুনিয়া 10টা যদি সমান করা হয় এই 10 দুনিয়ার চাইতে এই ঘরটা বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরের নিচে তাকাও, এই ঘরের দরজা কয়টা? আর এই দুনিয়ার সমান যদি 10টা দুনিয়া অ্যাড করলে যত বড় হইব গো তার চাইতে বেশি বড় এত বড় একটা ঘর, আর সেই ঘরের মাত্র দরজা একটা রে বন্ধু। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরের দরজা কয়টা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দরজা মাত্র একটা। এইবার আমার নবী কয় এত বড় ঘর এই ঘরের খুঁটি কয়টা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বড় ঘর তার খুঁটি মাত্র 4টা। যেরকম কয়টা? 4টা মাত্র খুঁটি। নবী গো নবী গো এই ঘরের ভিতরের দিকে এই পানিগুলো বের হয়, জান্নাতের পানিগুলো এই ঘরের 4টা খুঁটির ভিতর থেকে বের হয়। এই আলোচনাটা ভালো করে শুনতে হইব। তাফসীরে নঈমের ভিতর বিসমিল্লাহর তাফসীর পড়লে পাওয়া যায়। এইবার জিবরাইল যেইখানে বের করে রইছে, জিবরাইল শুধু জানে পানিগুলো আসে কিন্তু কোথা থেকে আসে জানে না। আর এই ফেরেশতা দেখে ঘরের ভিতর থেকে বের হয় কিন্তু কোন খুঁটির ভিতর থেকে কোন পানি এটা সে জানে না। জিবরাইল জানে না কোন জায়গা থেকে বের হয়, আসে পানি জানে না গো। আর এই ফেরেশতা জানে ঘর থেকে বের হয় কোন খুঁটির সাথে কোনটা, এটার খবর জানে না। আমার নবী কয় ও ফেরেশতা আমি নবী এই ঘরের ভিতর ঢুকে দেখতে চাই। এইবার দরজার সামনে যায়া দেখতাছে তালা। আমার নবী কয় ও ফেরেশতা এত বড় ঘর
এত বড় বিশাল বড় একটা ঘর, এই ঘরের খুঁটি মাত্র 4টা, এই ঘরের একটা মাত্র দরজা। ও ফেরেশতা, এই দরজায় দেখি তালা, চাবি দাও, চাবি দাও, চাবি দাও, চাবি দাও। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই ঘরের দরজাটার ভিতরে ঢুকে আমি ঘরের ভিতর তালাশ করতে চাইছি, ঘরটা পরিদর্শন করার জন্য আমি ফেরেশতা। একবার নয়, দুইবার নয়, নবী আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। হে মুরব্বি বাবারা, বিলাল কয়, আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি ওই মানুষটারে বেশি ভালোবাসা ফেলাইছি। মুনিব কয়, বিলাল, ও বিলাল, ও বিলাল, ওই মানুষটারে তুমি চেনো নাই, ওই মানুষটা জাদুকার, ওই মানুষটা জাদুকার। ও বিলাল, ওই মানুষটারে তুমি চেনো না, ওই মানুষটা কিন্তু জাদু জানে। বিলাল কয়, মুনিব, ওই মানুষটার জীবনে কোনোদিন জাদু জানতে পারে না, ওই মানুষটা এমন একজন মানুষ গো মুনিব, ওই মানুষের কোনো তুলনা হয় না, ওই মানুষটারে আমি ভালোবাসা বালাইছি। এবার মাইয়া কয়, বিলাল, বন্ধু কইরা দাও, আমি তোমারে বইলা দিলাম, আমি তোমারে সাবধান কইরা দিলাম, ওই মানুষটার কাছে যাইবা না, ওই মানুষটা কিন্তু পাগল হয়ে গেছে, ওই মানুষটা বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া সে ইসলাম প্রচার করে গো, ওই মানুষটার কাছে যাওয়া যাবে না। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিছে, সত্যি তুমি পয়গম্বর। এ বন্ধুরা, এইবার উমাইয়া কয়, ও বিলাল, বিলাল রে, বিলাল রে, আমি তোমারে সাবধান কইরা দিলাম, ওই মানুষটার কাছে তুমি আর যাইতে পারবা না। বিলাল কয়, মুনিব, ওই মানুষটাই আমারে পাগল কইরা ভালাইছে। মুনিব গো, মুনিব গো, আমারে আপনি যত কাজ দিবেন সব কাজ করব, বিনিময়ে আমি আপনার কাছে একটু সময় চাবো, ওই মানুষটাকে একটা নজর দেখতে পারলে আমার ভালো লাগে। আমি সারা দিন সারা রাত যদি পরিশ্রম করি গো মুনিব, এত পরিশ্রম কইরাও যদি ওই মানুষটার চেহারাটা একবার দেখতে পারি, আমার পরিশ্রমের কথা ভুইলা যাই। মুনিব গো, আমারে আপনি বাধা দিয়েন না, ওই মানুষটারে দেখার জন্য একটু সুযোগ কইরা দিন। ওই মানুষটার প্রেমে পইরা বিলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বিলাল এই কালেমাটা পড়ে গো, এইবার উমাইয়ার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। উমাইয়া কয়, বিলাল, সাবধান কইরা দিলাম, তুমি এই কালেমা পড়তে পারবা না, তুমি যদি কালেমা পড়ো আমি কি তোমারে কি করতে পারি তুমি খবর রাখছনি? ও বিলাল, তুমি যদি ওই মানুষটার প্রেমে পাগল হইয়া কালেমা পড়ো গো, পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতর প্রবেশ করো, বিলাল রে, আমি উমাইয়া
তোমারে হত্যা করব, আমি কিন্তু তোমারে হত্যা করতে পারবো, এটা তুমি জানো নি। বেলাল কান্দে আর কয় মুনিব গো, আমি ওই মানুষটারে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। ওই মানুষটারে আমি বলতে পারবো না, আপনি আমারে বাধা দিয়েন না। এইবার একদিন যাই, 2 দিন যায়, বেলালের কাজ আরো বাড়াইয়া দেয় মুনিবে। এ মুরব্বি বাবারা, বেলালের কাজ আরো বেশি কইরা দেয় গো। বেলাল এত পরিশ্রম করার পরও আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ে। আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পড় বেশি বেশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দুরুদ বড় বেশি বেশি, আমার নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় বেশি বেশি। আরে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইছে রে বন্ধু, হুমায়া সহ্য করতে পারে না। বেলাল রে শাস্তি দেওয়ার জন্য বেলালের ঘরটা ভিন্ন কইরা দেয়। বেলাল যেই ঘরের ভিতরে থাকতো রে বন্ধু, এই বেঈমান মাইয়া রাত্রিবেলায় বেলালের গেটিটা দইর, বেলাল রে বাইরে বের কইরা দিয়া কয়, বেলাল আকাশে বৃষ্টি হয়, এই গভীর রাত্রে তোমার এই ঘরে জায়গা লাগাই, এখন তুমি গরুর ঘরে থাকবা, উটের ঘরে থাকবা, ওই উটের ঘরের ভিতর তোমার রাত কাটাইতে হইবে। যতদিন পর্যন্ত কালেমা ছাড়বা না, ততদিন পর্যন্ত এই ঘরের ভিতরে তোমারে থাকতে দেব না। বেলাল কয়, মুনিবি গো, মুনিবি গো, ওই মানুষটার প্রেমে পাগল হইয়া আমি ওই গরুর ঘরে, উটের ঘরে থাকবো, আমার কোনো দুঃখ নাই। আমি উটের ঘরে থাকলেও কোনো দুঃখ নাই। মুনিবের মাথার ভিতর চিন্তা কল্পনায় আমি বেলাল রে সেই ঘরে থাকতে দেব। বেলাল ওই ঘরের ভিতরে থাইকা জিকির করতে পারবে না। ওই ঘরের ভিতর উটগুলো পায়খানা প্রস্রাব করে, ওই ঘরের ভিতর দুর্গন্ধ থাকে এগো। বেলাল ওই ঘরের ভিতর থাকতে পারবে না, মশার কামড় সহ্য করতে পারবে না, ওই দুর্গন্ধের ভিতরে জিকির করতে পারবে না। বেলালের যখন ঢুকাইয়া দিছে রে,
বেলাল উটের ঘরের ভিতর ঢুকুছে। বেলাল কয় আমারে যখন উটের ঘরের ভিতর ঢুকাইয়া দিছে গো, আমি তাকায়া দেখি সব উটগুলো আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা দিছে। আমার নবীর দরবারে বিলাল গোপনে যায়া কয়া রাসূল আল্লাহ নবী গো, আমি আল্লাহর উপরে ঈমান আনছি গো নবী, আপনার উপরে ঈমান আনছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবী গো, আল্লাহর উপর ঈমান আনছি, আপনার উপরে ঈমান আনছি বিদায় আমার মুনিব আমারে ঘরের ভিতর থাকতে দেয় না গো নবী। আমারে উটের ঘরে জায়গা দিছে, আমারে দুম্বার ঘরে জায়গা দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উটগুলো দুম্বাগুলো যেই প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধের ভিতর আমারে জায়গা দিছে গো নবী। আপনারে স্মরণ করব, ওই ঘরের ভিতরে আমি জিকির করব, এমন পরিবেশ তো থাকে না। আমার নবী কই বেলাল, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, ওই উটগুলো যখন সন্ধ্যাবেলায় তুমি ঘরের ভিতর তুলতে যাইবা, উটের লাগাম দইরা বলবা আমার নবী বইলা দিছে গো, এই ঘরের ভিতরে আমি বেলাল জিকির করব। আমার নবী বইলা দিছে এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করা যাবে না। এইবার বেলাল মুনিবের উটগুলো তুলতে যাইয়া রে বন্ধু, উটের লাগাম দইরা টান দিয়া বলে উটগুলো রে শোন, আমার নবী বইলা দিছে এই ঘরের ভিতর আমি বেলাল থাকবো, আমার আল্লাহরে স্মরণ করব, আমার নবীরে স্মরণ করব, আমার আল্লাহর জিকির করব। এই ঘরের ভিতর তোমরাও থাকবা, এই ঘরের ভিতর কোনো প্রস্রাব পায়খানা করা যাইব না। এইবার বেলাল ঘরের ভিতর উটগুলো তুইলারে বন্ধু, সব উটগুলো সারাটা রাত সময় দেয়, একটা উটো ঘুমাইল। উটগুলো বেলালের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। আরে উটের বাসায় উট বুঝায় আমার নবীর পাইছর বিলাল, তোমার জীবন ধন্য হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ তামাম দুনিয়া সাজাইছে। এমন নবীরে পাইলে তো আর কোনো কিছুর প্রয়োজন নাই। জান্নাতের আশা করি না আমরা, জাহান্নামকে ডরাই না আমরা, সবাই নবীর দেওয়ানা। জান্নাতের আশা করি না আমরা, জাহান্নামকে ডরাই না আমরা, সবাই নবীর দেওয়ানা। আরে নবীর প্রেমে পাগল বিলাল মুনিব সকাল বেলা যাইয়া দেখে ওই ঘরটা পরিষ্কার, একটা উট পায়খানা প্রস্রাব করে নাই। এইবার মুনিবের চিন্তা লাগিয়া গেছে, কারণটা কি? এই বিলাল রে এই রাস্তার থেকে সরানোর জন্য আমি শাস্তি দিলাম, তারপরেও কাজে আসলো না। এইবার মুনিব বেলাল রে ঘরের ভিতর থেকে বাইরে কইরা গো বেলালের কাছে জিগাই, বেলাল আমি তোমারে বললাম এই কালেমা ছাইরা দাও, ও বেলাল এই কালেমা ছাইরা দাও।
বেলাল রে যদি না ছাড়ো এই দুনিয়ায় আমি তোমারে বাঁচতে দেব না। বেলাল কয় মুনিব আমার জীবন যাবে গো মুনিব, আমি নবীরে বলতে পারবো না। এইবার মুনিব উমাইয়ার ভিতরে কোনো মায়া নাই রে, ওই বেঈমানের অন্তরে কোনো দয়া নাই। হে বন্ধুরা, এই বেঈমান খেজুরের পাতার রশি, খেজুরের পাতা দিয়া পাকানোর রশি নিয়া উমাইয়ারে বাইন্দা বালাইছে। এই খেজুরের পাতার রশি দিয়ে উমাইয়ারে বান্দা উমাইয়ারে জমিনের ভিতর ফালাইয়া আঘাত করে। বেলাল কান্দে রে, এই উমাইয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। উমাইয়া যখন আঘাত করা শুরু কইরা দিয়েছে, বেলাল কয় মুনিব আমারে এত মার দিয়েন না গো মুনিব, আমারে যতই মারে, আমারে যতই আঘাত করেন মুনিব, এই ভগবান শুধু আমার নবীর ভালোবাসা রয়া গেছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। উমাইয়া বেলালের গলায় রশি মাইরা গো এত কষ্ট দেয়। বেলাল কান্দে আর কয় উহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বারবার এই সূরাটা উচ্চারণ করে গো, উমাইয়ার ভিতরে আরো বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বেলাল বারবার এই সূরাটা পড়ে গো, উমাইয়া বেলালের গলায় খেজুরের পাতার রশি মাইরা এইবার হেসরায়া হেসরায়া টাইনা মরুভূমির বালির ভিতরে নিয়ে যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বন্ধুরা লোহার পোশাক পরাইয়া টাটকা রোদের ভিতরে মরুভূমি বালির ভিতর ফালাইয়া এত কষ্ট দেয়, বুকের উপরে পাথরের ছাপ দিয়া দিছে গো। বেলাল পাথরের নিচে বইরাই কান্দে গো। উমাইয়া খেজুরের কাটা, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবলার কাটা। এই বাবলা গাছের কাটা নিয়া উমাইয়ার জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিছে গো। এইবার ঢুকাইয়া দিয়া কয় বেলাল, এইবার তুমি জিহ্বা দিয়া কেমনে তোমার প্রভুর জিকির করবা? বেলাল কান্দে রে, এইবার জিহ্বার ভিতরে কাটা ঢুকাইয়া দিছে গো। বেলাল হাত দিয়ে দিয়া বোঝাই মুনিব, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া? হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া? এইবার হাত বাঁধছো পা বাঁধছো, কিন্তু বিলালের মন তো বাঁধতে পারো নাই। আরে কাটা জিহ্বা নিয়া বিলাল তবুও মন থেকে আমার আল্লাহর জিকির করে ও, আমার নবীর ভালোবাসে। নবী নবী কইরা আর কত কাল আমি ডাকবো, নবী নবী কইরা আর
কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার কোন ওয়াসিন সুরে দেশে দেশে ঘুরে, ওয়াসিন সুরে দেশে দেশে ঘুরে, কোন ভঙ্গিমায় আমি ডাকবো। আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব। বেলাল পাথরের নিচে ফইরা চোখের বালি যাইরা দিয়া গো। বেলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা পাথরের নিচে ভিতর পইরা তারপর সূরা সারে না। উমাইয়া পাথর সরাইয়া উমাইয়া বুকের উপর বইসারে বন্ধু। বিলালের মুখের ভিতর উমাইয়ার বাম হাতটা ঢুকাইয়া দিছে গো। উমাইয়ার বুকের ভিতর বাম হাতটা যখন ঢুকাইয়া দিছে, হে জগৎবাসীরা, নবীর পাগলেরা কই রে? অন্তরের ভিতর আগুন লাইগা যাইব। বেলালের মুখের ভিতর বাম হাত ঢুকাইয়া দিয়া রে, জিব্বাটা টান দিয়া বাইরে কইরা বালাইছে। বিলালের জিব্বাটার ভিতরে লোহার কড়া ঢুকাইয়া দিছে গো। বিলাল দুইটা চোখের বাড়ি যাইরা দিয়া মালিকরে একটা ডাক মাইরা দিছে। এই ঘটনায় আমার নবীর দরবারে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, আমার নবী কান্দে, আমার নবী কান্দে। আর আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রে আমার নবী ডাক দিছে, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, আমার পাগল সাহাবীটারে কতই কষ্ট দিচ্ছি। ও আবু বকর, আমার পাগল সাহাবীটারে কত কষ্ট দেয় রে, পারবিনি? আমার আবু বকরের স্বর্ণের মুদ্রা দিয়া ও আবু বকর বেলাল রে মুক্ত কইরা আনতে। আবু বকর রে পারবিনি রে, আবু বকর পারবিনি? আমার বেলাল রে আমার কাছে আইনা দিতে। আমি নবীর কলিজাটা মাগো মাগো হইয়া যায়। আমার পাগল সাহাবীটারে এত কষ্ট দেয়, আমি নবী তো সইতে পারি না। আবু বকর আমার নবীর চোখের পানি দেখা সহ্য করতে পারে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি এখন যাব আমার বেলাল রে নিয়ে আসব। আবু বকর সইলা গেছে গো। এইবার আবু বকর যাইয়া উমাইয়া রে কয়, উমাইয়া, ও উমাইয়া, বেলাল রে সাইরা দাও।
বেলাল রে এত কষ্ট দিও না। ও উমাইয়া তাকায়া দেখো গলায় রশি মাইরা বালির ভিতরে আশ্রায়া টান যাও। গলাগুলো সিলা গেছে, পেটের চামড়া সিলা গেছে, পেটের চামড়া গুলো তেতলায়া গো, পেটের ভিতর দিয়া পানি পড়তেছে সুয়াইয়া সুয়াইয়া। এই বিলাল বুঝি আর বাজবে না। ও উমাইয়া তুমি যা চাও, আমি আবু বকর এই মুহূর্তে তোমার স্বর্ণের মুদ্রা দিতে চাই। উমাইয়া কয় সুযোগ পাইছি, এইবার যেই স্বর্ণের মুদ্রা চাইছে গো, আবু বকর তার চাইতে ডাবল দিয়া বেলাল রে মুক্ত কইরা আমার নবীর দরবারে হাজির আমার নবী বেলাল রে দেই গায়ার পাগলের বেশে কান্দার কয় বেলাল, ও বেলাল তোমার চেহারাটা তো চিনা যাইতেছে না। ও বেলাল তোমার এত কষ্ট দিছে, তোমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল। আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া রে বেলাল, আমি নবীর মন বলে আজকে বুঝি ইসলাম কায়েম হয়ে গেছে। আমার নবী কান্দারে কয় আবু বকর, ও আবু বকর স্বর্ণের মুদ্রা দিয়া তুমি শুধু আমার বেলাল রে মুক্ত করো নাই, তোমার জন্য আমার আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজাই খুইলা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।